কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এই মাছের অমোঘ টানেই প্রতি বছর পয়লা মাঘ হুগলির দেবানন্দপুরের কেষ্টপুরে ছুটে আসে বাঙালিরা। প্রায় 50-60 রকমের মাছ, বড় বড় রুই, কাতলা, বিরাট বিরাট তেলিয়া ভোলা, আর মাছ, পুঁটি, ভেটকি, চিংড়ি, রাঘব, বোয়াল, শঙ্কর, ইলিশ, পমফ্রেট, কি নেই এই মেলায়। এই বিশেষ দিনে ভোর হতে না হতেই মাছ বিক্রেতা থেকে ক্রেতা সকলেই হাজির হন এই মেলায়। হরেক রকমের মাছের পসরা সাজান মাছ বিক্রেতারা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলায় মাছ কিনতে। শুধু মাছ কেনাই নয়, পাশের আমবাগানে মাছ ভেজে রান্না করে চলে পিকনিকের আয়োজনও। 45 কেজির তেলিয়া ভোলা, 30 কেজির আর মাছ দেদার বিকোচ্ছে মেলায়। 518 বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই মেলার সঙ্গে জড়িয়ে আছে এক বৈষ্ণবীয় লোককাহিনী। বলা হয় বৈষ্ণব পণ্ডিত রঘুনাথ দাস গোস্বামী 15 বছর বয়সে গৃহত্যাগী হয়েছিলেন এবং শ্রী চৈতন্যদেবের পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুর কাছে গিয়েছিলেন দীক্ষা নিতে। কিন্তু নিত্যানন্দজি মাত্র 15 বছরের রঘুনাথকে দীক্ষা না দিয়ে ফিরিয়ে দেন। শোনা যায় পয়লা মাঘ রঘুনাথ গৃহে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ 9 মাস পর ছেলে গৃহে ফিরে আসার খুশিতে জমিদার গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে ভোজ দেন। গ্রামবাসীরা বায়না করে ইলিশ মাছ ভাজা ও আমের টক খাবে, কিন্তু শীতকালে ইলিশ মাছ কোথায় পাওয়া যাবে? কিন্তু আশ্চর্যের বিষয়, জমিদারের লোকেরা পুকুরে জাল ফেলতেই তাতে উঠে আসে ইলিশ মাছ এবং বাগানের আম গাছে পাওয়া গেল আম। সেই মাছ সকলেই তৃপ্তি করে খেয়েছিল। সেই থেকেই এই উৎসবের সূচনা, যা আজও 518 বছর ধরে চলে আসছে। পৌষ সংক্রান্তির দিন থেকে এখানে অনুষ্ঠিত হয় 2 দিনব্যাপী বৈষ্ণবীয় উত্তরায়ণ উৎসব। একদিকে আখাড়ায় 2 দিন ধরে চলে হরিনাম সংকীর্তন এবং খিচুড়ি খাওয়ান দাওয়ান, আর অন্যদিকে প্রায় 60-70 রকমের মাছ দিয়ে চলে মাছ উৎসব। মাছ কত করে দিলে? দাদা রুই কত করে গো? রুই 250 টাকা। রুই 250 টাকা। এটা কি মাছ? আর মাছ কাটা। ভালো হবে না। আমি দেখছি তো এদিকে। ও দাদা কত করে গো? আর 500 টাকা। ওই মিনিটে এইখানে 2 নম্বর 5 টাকা বেশি। হ্যাঁ ঠিক আছে। ওটা আছে আমো। এই তো 800,000 800,000 মেলা নয়, এটা হচ্ছে যে আপনার এটা এখন এই বর্তমান পরিস্থিতিতে এখন এটা মাছের মেলা বলেই সবাই প্রচলিত, সবাই জানে মাছের মেলা মাছের মেলা, কিন্তু না, আমাদের যে 6 গোসাই আছে শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই দাস রঘুনাথের এটা যে শ্রীপাঠ, এটা গোবর্ধন দাসের একমাত্র পুত্র যার নাম রঘুনাথ দাস, সেই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ হচ্ছে এটা। এই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠে এই যে মেলার আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে তার একটা মহা মহোৎসব। এখানে কীর্তন নামযজ্ঞ হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং এখানে মেলা সেই উপলক্ষ করেই হয়। কিন্তু এই দাস রঘুনাথ হচ্ছে যাকে বাদ দিয়ে আমরা কোনো সময় কোনো নামযজ্ঞ করতে পারি না। কেমন এই নামযজ্ঞে 6 গোসাইয়ের জন্য 6টি আসন পাতা হয় এবং তাতে তাদের আসনে সমস্ত সব কিছু গুছিয়ে সেখানে প্রোগ্রাম চালু করতে হয়। কেমন তা এই যে দাস রঘুনাথ, এই দাস রঘুনাথের সামনে দর্শন করতে পারবেন, গোবর্ধন দাস বসে আছেন,
তারই এখানে রয়েছেন তার সেবিত বিগ্রহ। এবং ইনি যখন এক সময় উনি যখন এই মহাপ্রভুর কাছে ছুটে চলে যান, যত চৈতন্য মহাপ্রভু যিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন তার কাছে যখন ছুটে চলে যান তখন তিনি তাকে বলেছিলেন যে তুমি স্থির হও, অর্থাৎ হঠাৎ ভালোবাসা আসাটা ভালো না। ভালোবাসাটা যেমন স্থির আস্তে আস্তে যদি জন্মায় তাহলে সেই ভালোবাসাটা স্থায়ী হয়, আর হঠাৎ ভালোবাসা আসলে হঠাৎ ভালোবাসা নষ্ট হয়ে যায়। তাই তখন তাকে বলেছিলেন স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু কুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া, গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য বার্তা না শুনিবা, ভালো না খাইবা আর ভালো না পড়িবা, অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লইবা, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবা। এই কথা বলে রঘুনাথ দাস গোস্বামীকে বাড়িতে পাঠিয়ে দেন। কে? নিমাই পণ্ডিত। যখন তাকে বাড়ি পাঠিয়ে দেন তখন তিনি বাড়িতে আসেন। তিনি চিন্তা করেন আমার ভালো লাগছে না, আমি কি করে। তার কথা মতন তিনি বিষয় ভোগ করছিলেন কিন্তু অনাসক্ত অবস্থায়। কেমন? অর্থাৎ বিছানা যেমন আছে সেই বিছানায় শুতেন, মাটিতে শুতেন না, যা খাবার তৈরি হচ্ছে তাই খেতেন। কেন? তিনি এভাবে বাড়ি পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে তিনি নিতাই চাঁদেরকে এখনও করুণা পাননি। যখন নিত্যানন্দ প্রভু আমাদের বীরভূমে যে একচক্র ধাম, যেটা তারাপীঠ পার হয়ে যেয়ে পড়ে, সেই বীরচন্দ্রপুর সেই একচক্র ধামের থেকে যখন একসময় নিত্যানন্দ প্রভু স্বপার্ষদে তিনি আসেন, কোথায়? পানিহাটি রাঘব ভবন, গঙ্গার পাড়ে, যেখানে চিরাদধির মহোৎসব হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে। ওইখানে সেই উৎসবের সময় গোবর্ধন দাসকে বলেন রঘুনাথ দাস যে আমি একটু নিত্যানন্দের দর্শনে যাব। বাবা পিতার অনুমতি নিয়ে সঙ্গে তার পাহারাদার সঙ্গে যাচ্ছেন যাতে তিনি পালিয়ে না যায়, কেন একবার পালিয়ে গিয়েছিলেন। তাই যখন সেখানে যান তখন যেয়ে দেখেন একটা চবুতরার পরে এখনও পর্যন্ত গঙ্গার পাড়ে সেই বাঁধানো জায়গাটা আছে গাছতলায়, সেখানে নিত্যানন্দ প্রভু বসে আছেন এবং তার স্বপার্ষদে। তখন রঘুনাথ যাওয়া মাত্রেই সেখানে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ করছেন নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভুর ওই আসনে তিনি মহাপ্রভুকে এবং নিত্যানন্দকে দর্শন করছেন রঘুনাথ, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছেন না। অন্য সবাই দেখছেন যে একমাত্র নিত্যানন্দ প্রভুই বসে আছেন আসনে, কিন্তু দুজনকেই দেখছেন কে? রঘুনাথ দাস। তখন বলছেন এই চোরা, এতদিন চুরি করে কোথায় লুকিয়েছিলি? হ্যাঁ, আজ তুই ধরা পড়েছিস, আজকে তোকে আমি দণ্ড দিব। কী দণ্ড? বলছে আমার সঙ্গে যারা পার্ষদরা এসেছেন এদের সকলকে তুই চিরাদধির মহোৎসব করে সেবা কর। কারণ তুই গোবর্ধন দাস অর্থাৎ এখানকার জমিদার ছিলেন, তিনি প্রচুর অর্থ ছিল তার, একমাত্র পুত্র সিং, এর সামর্থ্য আছে এই বৈষ্ণব সেবা করানো। সেই অদ্যবধি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে এখনও পানিহাটিতে সেই চিরাদধির মহোৎসব হয়ে আসছে। ওটা হচ্ছে যে পঞ্জিকায় লেখা আছে দণ্ড মহোৎসব বলে, অর্থাৎ এই রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। দণ্ড মানে